আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, দেখতে দেখতেই মাহে রমজানের শেষ দশকের অতি নিকটবর্তী আমরা চলে আসছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রথম দুই দশকের মধ্যেই যেই পরিমাণে আমল করতেন, যেই পরিমাণে মুজাহাদা করতেন, তার থেকে আরো বেশি মুজাহাদা করতেন শেষ দশকের মধ্যে। যেমনটি আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। মুসলিম শরীফের 1175 নম্বর হাদিস। উক্ত হাদিসের মধ্যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের মধ্যে যেই পরিমাণে আমল করতেন, যেই পরিমাণের মধ্যে মুজতাহাদা করতেন, এই পরিমাণে আমল তার পূর্বের দুই দশকের মধ্যে করতেন না। তো সম্মানিত দর্শক, আমরাও দেখতে দেখতে প্রায় রমজানের শেষ দশকের মধ্যে উপনীত হয়েছি। রমজানের শেষ দশকের মধ্যে আমাদের জন্য যে সমস্ত জিনিসগুলো আবশ্যক, আমাদের জন্য করা জরুরি, তার মধ্যে থেকে একটা আমল হচ্ছে ইতিকাফ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়মি একটা সুন্নাহ ছিলেন ইতিকাফ করা। এই ইতিকাফের প্রচলনটা শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় না, বরং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়ও ছিলেন। অনেক মূল্যবান একটি আমল, আল্লাহ তাআলার নিকটে গুরুত্বপূর্ণ একটি আমল। যেমনটি সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে যদি লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহকিরা বাইতা লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালামকে আদেশ করতেছেন, যারা ইতিকাফকারী, যারা রুকু সিজদাকারী, নামাজ পড়নেওয়ালা, তাদের জন্য যেন পবিত্র রাখে। ইতিকাফের প্রচলন পূর্বে থেকে ছিল, আর প্রচলনটা পূর্বে থেকে এই জন্য ছিল যেহেতু আল্লাহ তাআলার কাছে এটা অনেক গ্রহণযোগ্য একটি আমল, আল্লাহ তাআলার কাছে একটি পছন্দনীয় আমল। ইতিকাফ অর্থ হচ্ছে অবস্থান করা, সমস্ত দুনিয়াবী কাজ থেকে বিরত থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এমন একটা স্থানে অবস্থান করা, যে স্থানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা যায়, এমন একটা স্থানের মধ্যে অবস্থান করা। তো শরীয়তের পরিভাষায় এটাকে ইতিকাফ বলা হয়। আজকে আলোচনা করবো ইতিকাফের ফজিলত নিয়ে। ইতিকাফ করলে আমাদের কি লাভ হতে পারে। আমরা যদি কয়েকটা হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে ইতিকাফের বিশাল ফজিলত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গেছেন। আমরা যদি একটি হাদিসের দিকে লক্ষ্য করি, প্রথমত ইতিকাফ হচ্ছে গুনাহ থেকে মুতাকিফকে বিরত রাখেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মুতাকিফি হুয়া ইয়াকিফু যুনুবা ওয়া ইউজরি লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। সুনান ইবনে মাজাহ 1782 নম্বর হাদিস। উক্ত হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল বলতেছেন, একজন ব্যক্তি যখন মসজিদে ইতিকাফ করে, ইতিকাফ করার দ্বারা বাহিরে যত ধরনের গুনাহ হয়, চোখের জিনা হয়, নজরের জিনা হয়, জবানের জিনা হয়, এই জাতীয় যত ধরনের গুনাহ আছে, চোখের গুনাহ আছে, জবানের গুনাহ আছে, হাত পায়ের গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে ব্যক্তিটা বিরত থাকে। দ্বিতীয় কথা হচ্ছে ইতিকাফ করার কারণে অনেক সময় সে বাহিরের আমলগুলোর মধ্যে সে অংশগ্রহণ করতে পারে না, জানাজার সালাতের মধ্যে অংশগ্রহণ করতে পারে না, তারপরে রোগী যারা আছে তাদের খোঁজখবর নিতে পারে না, পাড়া প্রতিবেশীদের খোঁজখবর নিতে পারে না। এই আমলগুলো থেকে সে বিরত রয়েছে ইতিকাফের কারণে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমলগুলো সে ইতিকাফ করা অবস্থায় সে এই আমলের সওয়াবগুলো পেতে থাকবে, যদিও সে আমলগুলো না করতে পারে। দ্বিতীয়, আমরা একটি হাদিসের মধ্যে যদি লক্ষ্য করি, এই হাদিসের মধ্যে আরো গুরুত্ব সহকারে বর্ণনা করা হয়েছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনা নারি সালাসা খানাদিক। যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য ইতিকাফ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মধ্যে এবং জাহান্নামের আগুনের মধ্যে 3 খন্দক পরিমাণ দূর করে দেয়। এক একটা খন্দকের পরিমাণ কত? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু খান্দাকিন আবআদু মিম্মা বাইনাল খাইফাতাইন। আসমান এবং জমিনের মাঝখানে যেই পরিমাণে জায়গা আছে, প্রত্যেকটা খন্দকের পরিমাণ হচ্ছে এই পরিমাণ।
তো আল্লাহ তাআলা মুতাকিফকারীকে জাহান্নামের আগুন থেকে এত দূরে সরে নিয়ে আসেন, সুবহানাল্লাহ। যে হাদিসটি সুনানে বাইহাকি 3 নম্বর খণ্ডে 424 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা করা হয়েছে। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনই তার রমজানের শেষ দশকের মধ্যে 10 দিন ইতিকাফ করেছেন। কিন্তু যেই বছর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করবেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর 20 দিন ইতিকাফ করেছেন, যেটি আমরা বুখারী শরীফের 2040 নম্বর হাদিস থেকে পাই। যে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 أيام। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা রমজানে 10 দিন ইতিকাফ করতেন। فلما كان العام الذي قبض فيه اعتكف 20 يوما। কিন্তু যেই বছর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, ওই বছরটা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। সম্মানিত দর্শক, ইতিকাফের সময় খুব অতি সন্নিকটে চলে আসছেন, খুব নিকটে চলে আসছেন। 20 রমজানের দিন সূর্য অস্তের আগে আমাদেরকে মসজিদে অবস্থান করতে হবে, অর্থাৎ 21 তারিখের রাতের থেকে আমাদের ইতিকাফ শুরু হবে। রোজা 20 এবং রাত পড়বে 21 রমজানের। এর থেকে শুরু করে একেবারে ঈদের চাঁদ ওঠা পর্যন্ত আমাদেরকে ইতিকাফের নিয়ত করতে হবে এবং মসজিদের মধ্যে অবস্থান করতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।